আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমি খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে ঝালপুলি পিঠা। তো এই ঝালপুলিটা কিভাবে তৈরি করা যায়, লেটস সি। তার জন্য অ্যাট ফার্স্ট আমি একটি বলে নিয়ে নিচ্ছি ময়দা, অ্যাড করে নেব চিলি ফ্লেক্স, অ্যাড করে নেব হলুদ গুঁড়া, অ্যাড করে নেব গরম মশলা, অ্যাড করে নেব স্বাদ অনুযায়ী লবণ, অ্যাড করে নিচ্ছি তেল। এখন ভিউয়ার্স, অল্প অল্প করে পানি অ্যাড করে এখানে আমি সুন্দর একটি ডো তৈরি করে নেব। ডোটা আমার ডান। এখন চলে যাব নেক্সট স্টেপে। ভিউয়ার্স, চুলায় একটি প্যান বসিয়ে গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। অ্যাট ফার্স্ট ভিউয়ার্স, এখানে অ্যাড করে নেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি গাজর কুচি, একই সাথে বাঁধাকপিটাও দিয়ে দিচ্ছি। অ্যাড করে নিচ্ছি পেঁয়াজ কুচি, অ্যাড করে নেব মরিচ কুচি, দেন ভিউয়ার্স এখানে অ্যাড করে নেব গরম মশলা, সামান্য হলুদ গুঁড়া। ভিউয়ার্স, এখানে আমি অ্যাড করে নেব আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি অ্যান্ড এখানে ভেঙে ভেঙে দিচ্ছি। দেখুন, এটাকে পুরো গুঁড়ো করা যাবে না, পুরো ম্যাশ করা যাবে না, এটাকে অল্প আস্ত রাখতে হবে। এখন ভিউয়ার্স এখানে অ্যাড করে নেব চিলি ফ্লেক্স, দেব স্বাদ অনুযায়ী লবণ। ভিউয়ার্স, এ পর্যায়ে অ্যাড করে নেব ক্যাপসিকাম। আমি এখানে লাল অ্যান্ড সবুজ ক্যাপসিকামটা নিয়েছি। ক্যাপসিকামটা পরে দিলাম কারণ ক্যাপসিকামটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই। পুলি পিঠার পুরটা আমার ডান। এখন ভিউয়ার্স, সেই তৈরি করে রাখা ডোটা থেকে আমি লিচি কেটে নিচ্ছি। দেন ভিউয়ার্স, আমি একটি বড় রুটি তৈরি করে নেব একটি লিচি দিয়ে। দেখুন, এখন ভিউয়ার্স আমি কাটার জন্য এখানে দেখুন প্রাণ কোম্পানির জেলির ক্যাপটা নিয়েছি। আমার এটার সাইজটা ভালো লেগেছে তাই নিয়েছি। আপনারা যে কোনো গোল আকৃতির কিছু দিয়ে কেটে নিতে পারেন, চাইলে গ্লাস নিতে পারেন বা বাটি নিতে পারেন, আপনাদের ইচ্ছে মতো। এখন আমি এখানে বড় বড় গোল গোল করে আরও রুটি কেটে নিচ্ছি। এখন ভিউয়ার্স এখান থেকে একটি রুটি নিয়ে এটাকে একটু বেলে বড় করে নেব। এখন ভিউয়ার্স আমি মাঝখানে পুরটা দিয়ে দেন পুলি পিঠাটা তৈরি করে নেব। পুরটাকে ভিউয়ার্স মাঝখান বরাবর একটু লম্বা করে দিতে হবে। নাও ভিউয়ার্স, এটার শেপটা দেওয়া দেখুন, এটার কিনারে যে ডিজাইনটা হয় সেটা খেয়াল করুন। একইভাবে আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি। পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে, এখন চলে যাব ভাজতে। ভিউয়ার্স, চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। এখন আমি এখানে একে একে পুলি পিঠাগুলো দিয়ে দেব। পিঠাগুলোকে প্রথমে লো মিডিয়ামে ভেজে দেন এটাকে হাই করে দিতে হবে। পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি।
সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমাদের এই মজাদার ঝালপুলি পিঠার রেসিপিটা। আর দেখুন এটা বাহির দিক দিয়ে কতটা ক্রিস্পি। আপনারা কিন্তু এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ট্রাই করে ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটা বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।